থাকিতে অবহেলাহে চেরে দাও রে অবুঝমান। একদিন তোমার প্রাণ পাখি করবে ফালায়ন। একদিন তোমার প্রাণ পাখি করবে ফালায়ন। একদিন আমাদের পৃথিবীর থেকে ছেড়ে যেতে হবে, কারণ আল্লাহ কোরআনে বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মাঝে যত প্রাণী আছে সব প্রাণীর একদিন মরতে হবে। তাই আমরা মরে কোথায় যাব, কোন জায়গায় যাব, সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। কারণ আমরা পৃথিবীতে মানুষ হিসাবে এসেছি। পৃথিবীর মধ্যে আল্লাহ মানুষ এবং জিনের হিসাব নেবেন। কারণ কোরআনে ২৭ পারায় আল্লাহ বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর মাঝে জিন এবং ইনসানকে একমাত্র আল্লাহ বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। আর পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, যত রকম কাঠ গাছ ফল ফুল যা কিছু আছে পৃথিবীর মাঝে, আসমান জমিন যা কিছুই দেখো, সব কিছু মানুষের উপকারের জন্য আল্লাহ বানাইছে। এখন আমরা পৃথিবীতে থাকবো, খাইতেছি, চলতেছি, একসময় আমাদের মরে যেতে হবে, সবাইরে মরে যেতে হবে। কিন্তু মরে যেয়ে কার কাছে যাব সেটা কি আমরা ভাবি? সেটা নিয়ে চিন্তা করেন। সে মরে যাওয়ার পরে যে যাই বলুক, যদি সত্যি হয়ে যায়, এটা তো 1000 বার সত্যি যে মানুষ মরে গেলে জিন্দা করবেই। এটার উপরে যদি কেউ ঈমান না রাখে তাহলে সে মুসলমান না, সে চিরজীবন সে জাহান্নামে থাকতে হবে। মৃত্যুর পরে পুনর্জীবিত হওয়ার উপরে বিশ্বাস রাখতে হবে। যেমন কোরআনে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে লক্ষ্য করে বলতেছে ফিস সিলমি কাফা, যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, পরিপূর্ণভাবে মুসলমান হও, মুখলিসিনা লাহুদ্দিন, যে পরিপূর্ণভাবে মুসলমান হও। এখন পরিপূর্ণভাবে মুসলমান কিভাবে হবে? যেমন কলমায় মক্তবের মধ্যে সবাইরে পড়াইছে, সবাইরে অনেকের জানা আছে আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে। আমানতু বিল্লাহ মানে কি? আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপরে বিশ্বাস করতে হবে। কিসের উপরে? যে আল্লাহর অগণিত ফেরেশতা আছে। কত ফেরেশতা? এটা আন্দাজ হইল আমাদের বাইতুল্লাহ শরীফ মানে কাবা শরীফের উপরে আরেকটা কাবা শরীফ আছে, সেটাকে বাইতুল মামুর বলে। কি বলে? মামুর। সেই বাইতুল মামুরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তোয়াফ করে। কি করে? তোয়াফ করে প্রতিদিন। এখন বলা হয়েছে যে কিয়ামত পর্যন্ত তোয়াফ করবে, কিন্তু যে ফেরেশতা একবার তোয়াফ করে গেছে দ্বিতীয়বার তোয়াফ করার সুযোগ পাইবে না। এখন মনে করো কত হাজার কত কোটি ফেরেশতা আল্লাহ বানাইছে। তারপরে ওয়া কুতুবিহি, আল্লাহর কোরআনের কিতাবে যা কিছু আছে, কিতাব হয়েছে সর্বমোট ১০০ কতখানা? ১০৪খানা কিতাব। তার মধ্যে বড় কিতাব কয়টা? ৬০টা। বড় কিতাব কয়টা? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত নাজিল হয়েছে কার উপরে? মুসা আলাইহিস সালামের উপরে। কার উপরে নাজিল হয়েছে? আর জাবুর কার উপরে নাজিল হয়েছে? ঈসা আলাইহিস। জাবুর কার উপরে? কে কইছে? ঈসা। আমি কইলে হইবে তোমরা, তোমাদের মনে নাই শিখেছি না? তাওরাত নাজিল হয়েছে মুসার উপরে, দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর নাজিল হয়েছে। কার উপরে? দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর নাজিল হয়েছে। তারপরে ইনজিল কার উপরে নাজিল হয়েছে? হযরত ঈসা আলাইহিস সালাম। কার উপরে নাজিল হয়েছে? তারপরে কোরআন পরিপূর্ণভাবে কার উপরে নাজিল হয়েছে? এই যে ১০৪খানা কিতাব, তারপরে আরো হয়েছে ধরো 3খানা, আরো কত? এই সব যত কিতাব আছে 160খানা
সব কিতাব মিলিয়ে এই পবিত্র আল কোরআনের মধ্যে সব বিদে এই কোরআনের মধ্যে কি হয়েছে, এই পবিত্র এই কোরআনের মধ্যে সব কিছু একসাথ হইয়া আল্লাহ এটার মধ্যে ঢুকিয়ে দিছে। এটার মধ্যে আল্লাহ মানুষের সংবিধান, মানুষের ভালো মন্দ, মানুষ কেমনে খাইবে, কেমনে ঘুমাইবে, কেমনে কি করবে, সব কিছু এই পবিত্র কোরআনে পাইবে। এই কোরআন পড়লে পৃথিবীর মধ্যে তুমি রাজত্ব করতে পারবা, তোমার আর কোনো কিছু পড়ার লাগবে না, কারণ এটার আকার ইঙ্গিতে তুমি অন্যান্য কিতাবের মধ্যে যাইতে পারবা। কারণ সর্বপ্রথম তোমাকে এটা পড়তে হবে, সর্বপ্রথম কি পবিত্র কোরআন পড়তে হবে এবং কোরআনের তর্জমা ভালো করে আগা থেকে গোড়া পর্যন্ত জানতে হবে, তারপরে তুমি ইসলামে পরিপূর্ণভাবে দাখল হইবা। কারণ ইসলামে পরিপূর্ণ দাখিল আমরা মনে করি আজকাল দেখা যায় বড় বড় আলেম ওলামা বলেন, ভালো ভালো আলেম ওলামারা সতর্কভাবে চলে না, সতর্কভাবে চলে না। কারণ এদের আলহামদুলিল্লাহ, কারণ যখনই কোনো বড় আলেম ওলামা অনেক বড় হয়ে যায়, অনেক বড় তার আল্লাহর কাছে তার কাছাকাছি হয়ে যায়, যে আল্লাহর ওলি হয়ে যাবে, সে সবার কাছে একজন, তখনই তার পিছে কি করে বড় শয়তানগুলি লাগে। কারণ জিন শয়তানও আছে, মানুষ শয়তানও আছে। কারণ ইসলামে পরিপূর্ণ দাখিল হয় নাই, অল্প একটু বাকি রয়েছে, অল্প একটু মানে সে অল্প। কারণ এটা দেখা গেছে একটি হরিণকে যখন বাঘে দৌড়াইতে থাকে, কিন্তু হরিণ বাঘের চেয়ে কি করে 10 কদম আগে চলে, 10 কদম আগে চলে। এখন 10 কদম আগে চলতে চলতে হরিণ অনেক দূরে দৌড়াইয়ে একটা জঙ্গলে চলে যায়। তখন জঙ্গলে চলে যায় কি করে, হরিণে জঙ্গলের ভিতরে কি করে তার মাথাটা গুছাইয়ে ও দেখে কি চারিদিকে দেখে, ওকে কোনো দেখা যায়নি, তো চারিদিকে অন্ধকার দেখা যায়, গাছপালা এই পাতা টাতা লতা টাতা দেখা যায়, ওকে দেখা যায় না। তো হরিণে মনে করে কি আমাকে কেউ দেখে না, আমাকে কেউ দেখে না, কিন্তু আসলে যে তার ফাঁসা বাইরে রয়েছে, তার পিসের অর্ধেক যে বাইর হয়ে রয়েছে, এটা সম্বন্ধে তার কোনো খবর নাই। কি তার এটা সম্বন্ধে কোনো খবর নাই, কি যে হরিণে অর্ধেক মাথা ঢুকাইছে আর অর্ধেক ঢুকায় নাই, আর অর্ধেক কি ঢুকায় নাই, কিন্তু এটা তার সে মনে করে আমাকে কেউ দেখে না। তেমনই দেখা গেছে আমাদের মাঝে বড় আলেম, এত বড় আলেম, মানে বিশ্বের মধ্যে সে নাম করা হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে সে মনে করছে তাকে কেউ দেখে না, কিন্তু তার দিকে সবারই নজর, শয়তানেরও নজর আছে, মুমিনদেরও নজর আছে। কারণ মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি, কারণ শয়তানরা চায় যে ভালো আলেম আল্লাহর ওলিদের কোনো দিকে অল্প একটু ত্রুটি আছে কিনা, অল্প একটু ত্রুটি আছে না, যদি থাকে অল্প একটু জিরো এটার অনেক বড় বানালে, যদি এক থাকে এটার 1000 বানালায়। কারণ একটা ভুল করছে, কয়টা ভুল, হাজারো মানুষ হাজারো ভুল করতেছে, হাজারো খুন, হাজারো খারাপি করতেছে, বদমাশি রাহাজানি কত কিছু করতেছে, মানুষদেরকে খুন কইরা খুললাম চলতেছে, তাতে কোনো কারো অসুবিধা হয় না। কিন্তু একজন আলেম যখন অল্প একটু ভুল করে, কারণ তখনই সবার চোখে পড়ে যায়। কারণ আলেম হলো একটি সাদা কাগজ, একটি কি সাদা কাগজ, সাদা কাপড়, অল্প একটু যদি এই সাদা কাপড়ের উপরে অল্প একটু কোনো কারণে কোনো রং লাগে, যেই কোনো রং, কালো হোক সাদা অন্য কোনো যে কোনো রং লাগলে দূর থেকে বোঝা যায়, দূর থেকে কি বোঝা যায়। আর যে বড় অপরাধ করতে 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 তার জীবনটা কালো করে ফেলাইছে, তার জীবনটা কি কালো করে ফেলাইছে, ওর দিকে কেউ থাকে না। কেউ যদি ফতের মধ্যে মদ খায়, জুয়া খেলে, এই মানুষে খুন করে, এটা করে, তখন মানুষ ওর দিকে তাকায়, কয় কি আরে ও তো খুন করি না লোকে, ও তো মদ খাই না লোকে, ও তো গাঁজা খোরে, ও তো সবে, তখন মানুষে কিছু বলে না। কিন্তু মানুষের বলতে হবে, কেউ গাঁজা করুক, খুন করুক, খারাপি করুক, যত কিছু করুক, মানুষের বলতে হবে। কারণ আল্লাহ কোরআনে একটা আয়াত বলছে, কুনতুম খয়রা উম্মতি উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তুমি যদি সর্বশ্রেষ্ঠ মানুষ হইতে চাও, সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি হইতে চাও, গাউস হইতে চাও, কুতুব হইতে চাও, তুমি যদি, তাহলে তোমাকে ভালো মন্দের আদেশ নির্দেশ করতে হবে, আর নাইলে তুমি বাঁচবা না। তারপরে আল্লাহ অন্য জায়গায় বলছে, তোমরা যদি ভালো মন্দের আদেশ না দাও, ভালো মন্দের আদেশ না দাও, তাহলে আল্লাহর গজব তোমাদের উপর আইসে পড়বে। কি হবে? আল্লাহর গজব আমাদের উপর আসতে হবে। তাই আমাদের মধ্যে একটি দল থাকতে হবে, সবসময় মানুষদেরকে ভালোর দিকে ডাকা, সবসময় কি আসো আমরা নামাজ পড়ি, আসো আমরা কোরআন পড়ি, আসো আমরা সৎভাবে চলি। এটা যদি কেউ না থাকে,
যে ওই জাতির মধ্যে এই ধরনের লোক না থাকবে তখন আল্লাহ উপর থেকে তাদের উপরে আল্লাহর গজব আজাব আসিয়া যাবে। এখন কথা হলো ইয়া ফিস সিলমি ইয়া ইউহাল্লাযীনা আমানু ফিস সিলমি কাফা। এখন এই যে মানুষ পরিপূর্ণভাবে ইসলামে দাখিল না হওয়ার কারণে বড় বড় আলেম বলো, ওলামারা বলো, যেই বলো, এর অল্প একটু ত্রুটি থাকলে মানুষ এই ত্রুটি নিয়ে তার জীবন নাশ করে দেব, তার জীবন বরবাদ করে দিব। তাই আমি সকলকে বলি, ছোট বাচ্চা হোক বড় বাচ্চা হোক, আমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হব। আমরা ইসলামে কি পরিপূর্ণভাবে দাখিল হব। যেমন আমরা যদি ইসলামের মধ্যে মুসলমান হয়ে আমরা মুসলমানের কাজকর্ম বাদ দিয়ে আমরা হিন্দু খ্রিস্টান অন্যান্য জাতিদের এই নাস্তিকদের যত রকম এই যে আমাদের কত রকম আছে, ভিডিও গেম আছে, এই গেম আছে, ওই গেম আছে, এগুলি যদি আমরা চালাইয়ে আমরা যদি বলি আমরা নামাজ না পড়ি, ঘুষ খাই, তারপরে দুর্নীতি করি, বদমাশি করি, এটা সেটা করি, এটা সেটা কইরাও যদি আমরা বলি আমরা ইসলামের মধ্যে পড়ে মুসলমান, আমরা কি মুসলমান? আসলে আমরা আজও মুসলমান না। তোমাকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল করতে হবে। যেমন ওই হরিণটা পরিপূর্ণভাবে জঙ্গলে মানে ঢুকে নাই, তার ফাঁসা দেখা যায়, এই জন্য তাকে বাঘে আইসা তাকে আক্রমণ করছে এবং বাঘে তার তোর জীবনটাই বরবাদ করে দিছে। তেমনি কোনো মুসলমান যদি পরিপূর্ণভাবে ইসলামে দাখিল না হয়, একটা লোক যদি ঘরের ভিতরে পুরাপুরি ঢুকে যায়, তাহলে বাহিরের মানুষ ওকে তাকে কিছু করতে পারিবে না। কিন্তু যখনই তার অর্ধেক বাইরে অর্ধেক ঘরে থাকে, তখন বাইর দিয়ে মানুষে মারতে পারবে, তা মানুষে আঘাত করতে পারবে, তার উপরে আক্রমণ করতে পারে। মোট কথায় হরিণের যে গল্পটা, যে হরিণকে বাঘে দৌড়াইতে কিন্তু হরিণে অনেক আগে আইসে গেছে, আইসে কী করছে, ভালো করে লুকায় নাই, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয় না, পরিপূর্ণভাবে কি করে নাই, ইসলামে দাখিল হয় নাই। সে পরিপূর্ণভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, পরিপূর্ণভাবে 5 ওয়াক্ত রোজা করে না, এই ঠিক মতনে জাকাত দেয় না, ঠিক মতনে আল্লাহর হুকুম আহকাম মানে না, সব জায়গায় মিথ্যা বানোয়াটগিরি করতেছে, সব জায়গায় আর মাথার মধ্যে টুপি টাপি মাথা দিয়ে ঈদের টাইমে অথবা জুমার টাইমে অথবা কোনো রোডের মধ্যে এই পাঞ্জাবি গাদ্দি ঘুরে কিন্তু ফজরের এর নামাজ পড়ে না। কথা বুঝছেন? এ কিন্তু ইসলামে পরিপূর্ণ দাখিল হইল না। এ একজনেরকে কষ্ট দিল, একজনের হক একজনে মাইরা দিল, অন্য টাকা ও নিজের পকেটে লই আসলো, অন্যর হক সে নিজের ইয়েতে করলো, অন্যের নেতৃত্ব ও নিজে জোর করে গ্রহণ করলো, অন্য সব কিছু ইসলামে পরিপূর্ণ যে দাখিল হইব, সে কাউরও কষ্ট দিতে পারবে না। পৃথিবীর কাউকে সে কি কোনো কারণে সে কষ্ট দিতে পারবে না। আমার পেটে খানা নাই, আমার বাচ্চার অসুখ, আমার মায়ের অসুখ, আমার বাবার অসুখ, তাই বলে আমি কারো পকেটের টাকা আইন না আমি আমার বাচ্চাকে চিকিৎসা দিতে পারবো না। কারণ আমার বাচ্চা মেডিকেল কলেজের মধ্যে এই ভর্তি হবে, এখানে অনেক টাকা লাগবে, আমার বাচ্চা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, এটা সেটা হবে, আমি ঢাকা শহর বাড়ি করবো, বিল্ডিং করবো, এটা করবো, সেটা করবো, তাই বলে হরের হক দিয়ে তুমি কিন্তু বিল্ডিং করতে পারবে না। টোটাল কথা হলো তোমার স্বার্থের জন্য অন্য স্বার্থ তুমি কখনো নষ্ট করতে পারবে না। তোমার ভালোর জন্য, তুমি আরাম এয়ার কন্ডিশনে থাকার জন্য, সুন্দরভাবে ঘুমানোর জন্য, তোমার ছেলে সন্তানদেরকে উচ্চ শিক্ষা দেওয়ার জন্য, উচ্চ কলেজে শিক্ষার জন্য অন্যর হক তুমি মাইরা কখনো আনতে পারবা না। অন্যর হক দিয়ে তুমি তোমার শিক্ষা দীক্ষা যত কিছু আছে, খানা পিনা যত কিছুই খাও, কারণ কুত্তার গোস্ত হয়েছে হারাম, কুকুরের গোস্ত কি খাওয়া হারাম। কিন্তু তুমি যখন গরুর গোস্ত কিনে আনবা হারামের টাকা দিয়ে, ওইটাও তোমার জন্য হারাম। তুমি যদিও গরুর গোস্ত হালাল, কিন্তু তুমি হারামের টাকা দিয়ে আনছো, কিসের টাকা দিয়ে? হারামের টাকা দিয়ে, তখন গরুর গোস্ত খাওয়াও হারাম। তুমি খাসি কিনে আনছো টাকা দিয়ে, কিন্তু হারামের টাকা কিসের? হারামের টাকা। তুমি ওই খাসির গোস্ত তোমার জন্য হারাম, মুরগির গোস্ত তোমার জন্য হারাম হয়ে যাবে। তুমি একটা ইলিশ মাছ আনছো, কত মজার মাছ, ডিম খাইতে কত মজা লাগে, তো ওইটা আনছ, মিষ্টি আনছ, দধি আনছ, ঘরের মধ্যে কত ইফতারির কত আয়োজন, কত কিছু দূরে পুরা বিশ্ব সবাইরে তুমি যদি ইফতার পার্টি করে খাওয়াও হারামের টাকা দিয়ে, উল্টা তোমার আরও গুনাহ হইবে। উল্টা কি গুনাহ হবে? কারণ তুমি এসে তোমার ওগুলি এসে হারামের টাকা, ওগুলি কিসের টাকা? হারামের টাকা। অতএব হারামের টাকা মানুষের তুমি খাওয়াইয়া মানুষের ইমানও নষ্ট করিবা। এই জন্য তোমাকে হারামিগিরি করা যাইবে না। মোট কথা, আমরা যদি সবাই ভালো হয়ে যাই, কারো যদি ক্ষতি না করি, আমি যদি পরিপূর্ণভাবে হকের মধ্যে থাকি, তাহলে আমার ক্ষতি কেউ করতে পারবে না। কারণ নেককার মানুষ, যারা নেককার, যারা আল্লাহর কাছে প্রিয়, তারা ছোট্ট একখান গুনাহ করলে আল্লাহ তাদেরকে শাস্তি দিয়ে দেয় দুনিয়াতে।
ছোট্ট একটা গুনাহ করলো আল্লাহ তাদেরকে কি করে শাস্তি দিয়ে দেয়। আর বড় যারা বড় বড় গুনাহগার গুনাহ করতে 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 কোনোদিন মাফ চায় না, ক্ষমা চায় না, ওদেরকে আল্লাহ কি গুনাহ করতে করার সুযোগ দিয়ে দেয়। গুনাহ করার কি গুনাহ করার জন্য ওদেরকে সুযোগ দিয়ে দেয়। তুমি গুনাহ করতে থাকো, কারণ তুমি বড় গুনাহগার হয়ে গেছো, তুমি তো ক্ষমাই চাও না আল্লাহর কাছে, তুমি মাফ চাও না, ক্ষমা চাও না। এই যে আজকে রমজান আসছে, রমজানের দিনগুলি আসে, আজকে যদি আমরা সবাই এই যে এখন লাইলাতুল কদর আসছে, আল্লাহ সূরাতুল কদরও ঘোষণা করছে যে এক রাত্র ইবাদত করলে ৮০ বছর ৮২ বছর ইবাদত করার সওয়াব পাইয়ে যাবে। কত বছর? ৮২ বছরতে রোজা, নামাজ, ফরজ যত রকম যাবতীয় ইবাদত বন্দেগী আছে, ৮২ বছর পরে পরিপূর্ণ ৮২ বছরের ইবাদত তার আমল নামায় লিখে দিবে। কার জন্য? যিনি রাত্রে জাগরণ করে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে, খাস করে তওবা করিয়া যে আমি আর জীবনে কাহারও হক নষ্ট করব না, কাহারোকে গালি দিব না, কাহারোকে আমি লাঞ্ছিত করব না, কাহরে তার ধন সম্পদ, তার কত রকম জিনিস আছে, এই যে কোনো কাজ থেকে কাউকে বঞ্চিত করব না, এই ধরনের এদারতা করে আল্লাহর কাছে খাস করে তওবা করলে আল্লাহ কি করবে? তাকে কি করবে? ক্ষমা করে দিবে। তাকে কি করবে? ক্ষমা করে দিবে। তখন আল্লাহ তুমি ক্ষমা করে দিয়ে তুমি আল্লাহর কাছে ওই দিনের ইবাদতটা তুমি যদি পেয়ে যাও, যে ওই দিনের পুরস্কারটা পেয়ে যাও, তাহলে তুমি ৮০ বছরের জিন্দিগি পাই দিলে। কত বছর? ৮২ বছরের ইবাদত বন্দিগি প্যাকেজ করে, প্যাকেজ বোঝেনি, প্যাকেট করে। ওই যে ও আজকে কোরআন শরীফে সবক লইবে, এখন মিষ্টির একটা প্যাকেট নিয়ে আসে। কি নিয়ে আসে? মিষ্টির প্যাকেট নিয়ে আসে। তেমনি তোমার ওই ইবাদতের প্যাকেট, কিসের প্যাকেট হবে? ইবাদত বন্দিগির প্যাকেজ নিয়ে আল্লাহ আমার আসমানে আইসা, আসমানের কাছে আইসা, একবার প্রথম আসমানে আইসা দাঁড়াই থাকে, হে বান্দারা কে আছে আমার এই প্যাকেজ ৮২ বছরের প্যাকেজটা নেওয়ার জন্য। কি সুন্দর আল্লাহ সাজাই বসে থাকে। যেই তওবা ইস্তেগফার করবে, খাস করে তওবা করবে, আমি আর জীবনে গুনাহ করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এই কথাকান বলার পরে যে খাস করে মনের মধ্যে একবার এরাদা রাখলো, আল্লাহ যতদিন বেঁচে থাকি কারো ক্ষতি করব না, যতদিন বেঁচে থাকি নামাজ কাজা করব না, যতদিন বেঁচে থাকি জাকাত ফেতরা আসলে জাকাত ফেতরা আদায় করব, আমার কুশ খারাপি করব না, মানুষদের উপরে জুলুম অত্যাচার করব না, মানুষদের ক্ষতি করব না, যতদিন বেঁচে থাকে আমাকে দিয়ে যেন না ক্ষতি, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। এরকম বারবার বলে আল্লাহর কাছে চোখের পানি যখন ছাইড়া দিবে, তখন আল্লাহ ওই যে ৮২ বছরের প্যাকেজটা, ৮২ বছরের আমলের প্যাকেজটা সুপরিপূর্ণভাবে একটা প্যাকেজ তোমাকে দিয়ে দিবে। তোমার জিন্দিগি সাকসেসফুল হয়ে যাবে, এমনকি বিলিয়ন সাকসেসফুল হয়ে যাবে, তুমি জান্নাতে চলে যাবে। তুমি যদি ভিআইপি হিসাবে যদি জান্নাতে যেতে চাও, তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও। তুমি কি করলা? কিছুক্ষণ নামাজ পড়লা, কিছুক্ষণ বদমাশি করলা, কিছুক্ষণ নামাজ পড়লা, কিছুক্ষণ সিনেমা, বায়োস্কোপ, এই আযাত্রা কুযাত্রা ওগুলি দেখা তোমার জিন্দিগি তুমি ইয়া করলা। এতে তোমার কি হবে? ওই হরিণের মতন অর্ধেক পিস বাইরে থাকবে আর অর্ধেক ঘরে থাকবে। তোমাকে যে কোনো টাইমে এক জিন শয়তান আর না হয় মানুষ শয়তানে তোমাকে ধইরা তোমাকে জেলের মধ্যে ঢুকাই দিবে। কোথায় ঢুকাই দিবে? জেলে ঢুকাই দিবে। অতএব কারণ তুমি পরিপূর্ণভাবে যদি ইসলামে থাকো, তাহলে আল্লাহ তোমাকে বাঁচাইবে। আর তুমি যদি দুনিয়াতে বড় একজন আল্লাহর ওলি, কিন্তু অল্প একটু গুনাহ করে ফেলাইছো, অল্প একটু গুনাহ করে ফেলাইছো, এটার জন্য শাস্তি হয়ে যাবে দুনিয়াতে। ওটার জন্য কি দুনিয়াতে শাস্তি হয়ে যাবে, কিন্তু আখেরাতে সেই ভিআইপি হিসাবে জান্নাতে চলে যাবে। বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা চাই ভিআইপি হিসাবে, যেমন একবার এয়ারপোর্টে গেছি, আমার মা মারা গেছে, তো পুলিশে আমাকে জিজ্ঞেস করছে আপনার মন এত খারাপ কেন? তখন আমি বললাম এই যে এইমাত্র আমার মাকে আমি দাফন কইরা এই আসছি। তখন তাড়াতাড়ি আমার পাসপোর্টটা ওই পুলিশ অফিসারে নিয়ে আমাকে একটা ভিআইপি হিসাবে একবার অনেক অগ্রসর করে দিছে, মানে জীবনে একবার আমাকে ভিআইপি হিসাবে দিয়ে দিয়েছে। অতএব আপনারা যদি ইমিগ্রেশনে যান, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রীরা ভিআইপি হিসাবে চলে যায়, মন্ত্রীরা ভিআইপি হিসাবে চলে যায় কোনো দেশে যাইতে হইলে। আর পাবলিক ফাংশন কী করে, একবার এইখানে যায়, একবার ওইখানে যায়, পাসপোর্ট লই এখানে যায়, ওইখানে যায়, কত রকম ভুল ভ্রান্তি এই সেই, ওগুলি দেখতে দেখতে 2-3 ঘন্টা খালি, কারণ বিমান উঠার 3 ঘন্টা আগে যাই এইসব পেরেশানির মধ্যে পড়তে হয়। কিন্তু তেমনই যারা গুনাহগার তাদের কত রকম পেরেশানি থাকবে, এই কবরের আযাব, হাসরের আযাব, মিজানের আযাব, আযাবের কোনো শেষ নাই। আর ভিআইপি যে
সে চোখের পলকে চলে যাবে। যেমন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, সে শুধু 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে। কি করবে? আয়াতুল কুরসি। যেমন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতটা হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতটা যে 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজের পরে সালাম বিরানোর পরে পড়বে, তখন আল্লাহ রসুল বলছে যে সে জান্নাতে যাওয়ার অতটুকু বাকি, শুধু সে মৃত্যু হবে, শুধু সে মরবে আর সে জান্নাতে চলে যাবে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আবার দুর্নীতি বদমাশি এসে, অর্থাৎ যে ব্যক্তি সৎ থাকবে, যে ব্যক্তি হালাল রুজি খাইবে, আল্লাহ তাকেই তৌফিক দিবে সে 5 ওয়াক্ত। তারপরও আমরা কি করবো? পড়ে যাবো। কারণ আল্লাহ বলছে যে ইন্না সলাতা তানাহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানে নামাজ মানুষদেরকে কি করে? ফাহিশা কাজ থেকে মুক্ত রাখে। বুঝছো নি? নামাজ কথা কি করে মানুষদের? ফাহিশা কাজ বলতে খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজটা হলো একটি, ওই যে বাংলাদেশে আমাদের কোনো না কাটা ছিঁড়ে গেলে ইয়েটিয়ে গেলে অ্যান্টিবায়োটিক মারে। কি মারে? অ্যান্টিবায়োটিক একটা ইঞ্জেকশন মারে অথবা অ্যান্টিবায়োটিক ওষুধ মারে। তো নামাজটা হলো একটি অ্যান্টিবায়োটিক ওষুধ। অর্থাৎ তুমি যখনই তুমি কোনো গুনাহ করিয়ে বা ইয়ে করছো, তুমি যখন একটা যেমন কাটা ছিঁড়ে গেছে, অর্থাৎ তোমার গুনাহ হয়ে গেছে বা একটা কিছু হয়ে গেছে, কিন্তু তুমি তখন সাথে সাথে যদি অ্যান্টিবায়োটিক মারো, সাথে সাথে তোমার গুনাহটাও বন্ধ হয়ে যাবে। নামাজে তোমার আস্তে আস্তে উপকারিতা পাইতে থাকবে, একদিন না একদিন তুমি উপকারী। এই জন্য নামাজ আমাদের কখনো ছেড়ে দেওয়া যাইবে না। 5 ওয়াক্ত নামাজের পরে আমরা যদি আয়াতুল কুরসিটা পাঠ করি, তাহলে আমরা ভিআইপি হিসেবে জান্নাতে যেতে পারবো। কোথায় যেতে পারবো? ভিআইপি হিসাবে জান্নাতে যেতে পারবো। এই জন্য আল্লাহ আমাদেরকে সবাইকে ভিআইপি হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দেখ। সবাই বলো আমিন, সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।